অদম্য ইচ্ছা আর না ছাড়ার যে প্রবণতা, সেই প্রবণতা একটা মেয়েকে কোথায় পৌঁছে দিল সেটা অনুপর্ণা রয়কে না দেখলে বোঝা যাবে না। বাবা মা মজা করে বলতেন যে তুই কি সত্যজিৎ রায় হবি, দিন রাত ফিল্ম নিয়ে পড়ে আছিস, নিজে যা ইনকাম করেছিস সবটাই তো ফিল্ম লাইনে লাগিয়ে দিবি। তখন মেয়ের একটাই উত্তর থাকতো যে আমি এইটা ছাড়া কিছু বুঝি না, আমার এটাই ধ্যান জ্ঞান। আজকের উনি এখানে লেগেছিলেন বলেই আজকের উনি বেস্ট ডাইরেক্টরের উপাধিটা পেয়ে গেলেন। ভেনিস 82তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে উনি বেস্ট ডাইরেক্টরের উপাধি পেলেন তার মুভি সংস অফ দ্য ফরগটেন। আজ পর্যন্ত এই রকম কোনো উপাধি মানে ইতালি ফিল্ম ফেস্টিভ্যাল মানে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এই প্রথম কোনো ইন্ডিয়ান ডাইরেক্টর পেল। এটা খুবই ভালো লাগে যে এরকম একটা প্রত্যন্ত গ্রাম থেকে, যেখানে পড়াশোনা করা বিলাসিতা মাত্র, এবং উনি বলছেন নিজের বান্ধবীকে উনি মাত্র 13 বছর বয়সে বিয়ে হতে দেখেছেন এবং তারপরে হারিয়ে যেতে দেখেছেন, তারপরে আর তাকে পাননি। তো সেইখান থেকে উনি নিজের পড়াশুনো দাঁতে দাঁত চেপে একদম পড়াশোনার পেছনে লেগেছিলেন। নিজের প্রাথমিক পড়াশুনো ওখান থেকে পুরুলিয়া থেকে কমপ্লিট করেছিলেন, তারপরে কলকাতা থেকে ইংলিশ অনার্স নিয়ে কমপ্লিট করেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, তারপরে মাস কমিউনিকেশন পড়েন, তারপরে উনি বম্বে চলে যান। বম্বেতে গিয়ে উনি নিজের এই যে ফিল্ম ক্যারিয়ার এটাকে গ্রো করার চেষ্টা করেন, আর সেইখান থেকে আজকের ইনি এখানে। জার্নিটা খুব একটা সহজ ছিল না, ওনার বাবা মার মুখ থেকেও শোনা যায় ব্যাপারটা। বাবা মা আজকের গর্বের সাথে অপেক্ষা করছেন যে আজকের যে কাজটা করার জন্য ওনারা একসময় মানা করেছিলেন, আজকে সেইটার জন্যই আজকের ওনাদের মুখ উজ্জ্বল হয়েছে। ওনারা তো একদম অধীর আগ্রহে বসে আছেন যে কখন মেয়ে বাড়ি আসবে আর কখন তার ফেভারিট মাটন আর ভাতটা খাবে। মায়ের হাতের মাটন ভাত নাকি খেতে সে খুব পছন্দ করে। আজকের এই মেয়েগুলোর জন্যই আমাদের বাংলার মেয়ে আর দেশের মেয়েরা তাদেরকে দেখে ইন্সপিরেশন নিয়ে এগিয়ে যাবে। প্রত্যেকে এনাদের থেকে ইন্সপিরেশন নিতে পারে।